হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। তো আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিমাভারা ক্যাপসুল। এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে। তার আগে ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এই প্রিমাভেরা ক্যাপসুলের উপাদান, নির্দেশনা, সেবনবিধি, প্রতিনির্দেশনা, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন ব্যবহার এবং ওষুধের সাথে মিক্স ক্রিয়া, এছাড়াও মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব উপাদান সম্পর্কে। প্রিমাভারা ক্যাপসুল 500 মিলিগ্রাম সফট জেল ক্যাপসুল। প্রতিটি সফট জেল ক্যাপসুলে আছে 500 মিলিগ্রাম ইভিনিং প্রিমরোজ অয়েল। এখন ভিউয়ার্স, নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। ক্যাপসুলটি স্তন্যবেদনা, অ্যাটোপিক ডার্মাটাইটিস, মাসিক সংক্রান্ত জটিলতা, রিমাটয়েড আর্থ্রাইটিস, মূত্রবিষ্টুষ্টতা জনিত চর্ম উপসর্গসমূহ, মাতৃদুগ্ধের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধিতে, ডায়াবেটিক্স, নিউরোপ্যাথি, পুষ্টিঘাত, সিব্রিক ডার্মাটাইটিস, চর্মরোগ, শুষ্ক চোখ জনিত সমস্যা এবং রেনডস ডিজিজ। এখন ভিউয়ার্স, সেবনবিধি বা সেবন মাত্রা সম্পর্কে আলোচনা করব। এটি একটি মুখে খাওয়ার জন্য ক্যাপসুল। একটি ক্যাপসুল বা 2টি ক্যাপসুল দৈনিক 2 থেকে 3 বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এখন ভিউয়ার্স, প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব। পূর্বে যদিও মানসিক রোগী, বিশেষ করে সিজোফ্রেনিক ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে সুস্পষ্ট প্রমাণ কিংবা ব্যাখ্যা পাওয়া যায়নি। এখন ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। নির্দেশিত মাত্রায় এটি সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেয় না। এখন ভিউয়ার্স, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। যেহেতু LAG, LA এবং DGLA মাতৃদুগ্ধেরই কিছু গুরুত্বপূর্ণ উপাদান, তাই ইভিনিং প্রিমরোজ অয়েলের স্তন্যদানের সময়ে ব্যবহার বলাই বাহুল্য। তাছাড়াও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের প্রতিদিন ক্যালোরির অন্তত 5 ভাগ ক্যালোরি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থেকে নেওয়া উচিত। এখন ভিউয়ার্স, ওষুধ মিসক্রিয়া সম্পর্কে আলোচনা করব। অন্যান্য ওষুধের সাথে জানা মতে তেমন কোনো মিসক্রিয়া নেই, তবে স্টেরয়েড এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি জাতীয় ওষুধ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের বিপাকে প্রক্রিয়া প্রদর্শন করতে পারে। এখন ভিউয়ার্স, মাত্রাতিরিক্ত ব্যবহার সম্পর্কে আলোচনা করব। অতিরিক্ত মাত্রায় ব্যবহার পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই ছোট্ট পেজটি ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।